আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম বরাবরের মতো। তো আজকে রান্না করব অনেক দিন পর গুঁড়া মাছ। তো গুঁড়া মাছটা অনেক দিন ধরে রান্না করা হয় না। আজকে আনা হয়েছে মাছগুলি। তারপর হচ্ছে খালা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তারপর হচ্ছে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছটাকে হাতে মেখে রান্না করে নিব। প্রথমে দিয়েছি কাঁচা মরিচ, সাথে দিয়েছি 2টা আলু আর 2টা টমেটো। তারপর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি, তার কারণ এখানে যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা বেশি ছিল তাই। আর এই তরকারিটা কাঁচা মরিচ বেশি দিলেই খেতে বেশি মজা লাগে। শুকনো মরিচের পরিমাণটা একদমই কম দিয়েছি, নয়তো তরকারির কালারটা একদমই ভালো আসবে না, তাই দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে করে বেশি মজা লাগবে। কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। তারপর ভালো করে মেখে নিয়ে এখন হচ্ছে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর তারপর হচ্ছে আস্তে আস্তে করে লাড়া দিয়ে দিচ্ছি, কারণ বেশি জোরে লাড়া দিলে মাছগুলি ভেঙে যাবে তাই। আর এই মাছগুলি যেহেতু একদমই ছোট তাই এই মাছগুলি হচ্ছে মলা মাছ আর অনেক সুন্দর ছিল। তো মাছটাকে ভালো করে হাতে মেখে তারপর হাতটা ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিয়ে নেই, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় রান্না বসিয়ে দিয়েছি ঢাকনাটা মোড়া দিয়ে। তারপর কিছুক্ষণ রান্না করার পর বলক আসার পর ঢাকনাটা নামিয়ে তারপর হচ্ছে হালকা করে একটু লাড়া দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই মাছ তরকারিটা হতে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। সবজিগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামায় নিয়েছি। তারপর হচ্ছে মেহেদির জন্য এখানে মুরগি রান্না হচ্ছে। তো একটা মুরগি কেটে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর অলরেডি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। তো মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়েছি। বয়লা মুরগি রান্না করা হচ্ছে, ও বয়লা মুরগিটাই বেশি পছন্দ করে। দেশি মুরগি, লাল মুরগি, তারপর সোনালী মুরগি, এইসব মুরগিটা একটু কম পছন্দ করে, ও বয়লা মুরগিটাই বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ বয়লা মুরগি রান্না করা হয়। আবার সাথে দেশি মুরগি অনেক রান্না করা হয়, বাট ও দেশি মুরগিটা একদমই খেতে চায় না, কারণ ওটা যেহেতু একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই। আজকেও বয়লা মুরগিটাই রান্না করা হচ্ছে। ভালো করে মুরগিটাকে কষিয়ে নিয়ে ঢাকনাটা মোড়া দিয়ে তারপর হচ্ছে রান্না করে দিচ্ছি। সাথে আলু দিয়েছি কয়েকটা। তারপর হচ্ছে দুপুরের রান্না ডান। আজকে বেশি কিছু রান্না করিনি, অফ ক্যামেরায় লাল শাক ভাজি করেছি। আর এই গুঁড়া মাছের তরকারিটা মাশাআল্লাহ খেতে তো অনেক বেশি মজা হয়েছিল, আমরা অনেক মজা করেই খেয়েছি। এখন তো দিন অনেক ছোট, তাই খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই আছরের আজান দিয়ে দিয়েছিল। তারপর আছরের আজানের একটু পরেই আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম একটু। তো বাসার কাছে এক জায়গায় মেলা বয়েছে, তো এই জায়গায় মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম, বাট তখনও মাগরিবের আজান দেয় নাই, তাই একটু ভিড় কম ছিল। আর আমরা যখন চলে আসি, আর এই মেলাটা নতুন বসছে, মাত্র কয়দিন 10-12 দিন হবে, আরও মেবি 10-12 দিনের মতো থাকতে পারে। তো এটা ভালোই মোটামুটি বড়সড়ই হয়েছিল, তবে এটা যেহেতু মহলার মধ্যে অনেক ভিড় ছিল। তো এখানে হচ্ছে সব ধরনের আইটেম আছে, বেশিরভাগ বাচ্চাদের খেলনা জিনিসের দোকানেই বেশি, কারণ এখানে তো বাচ্চা নিয়ে বেশিরভাগ যাওয়া হয় আর খেলনার দোকানে অনেক ভিড় থাকে। তো মোটামুটি ভালোই খেলনার দোকানে ভিড় দেখলাম। আর আমরাও কিছু খেলনাই কেনা হয়েছে, আর কিছুই কেনা হয়নি। আর সাথে কোকারিসের দোকানও বসছে, তো দেখলাম কোকারিসের দোকান মাত্র 1-2টা হবে। আর কসমেটিক, খেলনার দোকানে বেশি, খাবারেরও দোকান ছিল কয়েকটা। তারপর হচ্ছে আমরা একটু নাগরদোলায় উঠছিলাম, তো নাগরদোলাটা থেকে পুরো ভিউটা নিচ্ছি। তো দেখুন, এই যে বেশি একটা বড় সড়ো নিয়ে বসে নেই,
আবার যে একদম ছোট তাও না, তবে মোটামুটি চলে। মহল্লার মধ্যে যেহেতু সবাই মজা করে একটু ঘুরেছে, তারপর হচ্ছে আমরা বাচ্চাদের জন্য খেলনা কিনে তারপর হচ্ছে আমরা বেরিয়ে যাব। ভিতরে একটা ফুচকার দোকান ছিল, মোটামুটি ভালোই দেখলাম, তাই ভাবলাম এখান থেকে ফুচকা খেয়ে যাই। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।